বিজ্ঞান গবেষণায় প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিচ্ছে। আমরা সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে চিন্তায় থাকি, কিভাবে বাচ্চাদের খাওয়ানো যাবে, কিভাবে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে। আমরা যখন বাচ্চাদের খাবার খাওয়াই, সেই খাবারগুলো বিভিন্ন ধরনের হয়। আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো নির্দিষ্ট খাবারের দ্বারাই কাজকর্ম করে। যেমন ব্রেনের কাজের জন্য এক ধরনের খাবার। অনেক সময় দেখা যায় ঘন্টার পর ঘন্টা বাচ্চারা বইয়ে মুখ গুজে বসে আছে, দেখে মনে হচ্ছে বাচ্চা বুঝি মন দিয়ে পড়ছে। যখনই পড়া ধরবেন দেখবেন কিছুই বলতে পারছে না। আজকের পড়া মুখস্থ করতে গিয়ে কালকের পড়া ভুলে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের স্মৃতিশক্তি বাড়াতে তাদেরকে খাদ্য তালিকায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতার উন্নতি হবে এবং স্মৃতিশক্তি বাড়বে এমন কিছু খাবার তাদের খাদ্য তালিকায় রাখতে হবে। বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে এমনই কিছু সুপারফুড নিয়ে আলোচনা করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। বাচ্চাদের স্মৃতিশক্তি মজবুত করার জন্য তাদের খাদ্য তালিকায় কিছু খাবার যোগ করুন, যেগুলো খেলে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়বে এবং লেখাপড়ায় মন দেবে আর স্বাস্থ্যেরও উন্নতি হবে। বাচ্চাদের কিন্তু ডিম খাওয়াতে পারেন। ডিমকে প্রোটিনের ভালো উৎস মনে করা হয়। প্রতিদিন ডিম খেলে বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ সম্ভব হয়। ডিমে থাকা কোলিন মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে। বাচ্চাদের আখরোট খাওয়াতে পারেন, কারণ আখরোটে আছে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্কের জন্য খুবই উপকারী। প্রতিদিন একটি করে আখরোট খেলে মস্তিষ্কে দ্রুত গতিতে কাজ করে। তাছাড়া এই ফলটি স্মৃতিশক্তি ভালো করে আর অবসাদ দূর করতে সাহায্য করে। তাছাড়াও যে কোনো ধরনেরই বাদাম খাওয়াতে পারেন। বাচ্চাদের প্রচুর শাকসবজি খাওয়াতে পারেন, কারণ সবুজ শাকসবজি স্মৃতিশক্তি উন্নত করে। সবুজ শাকসবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে, প্রোটিন, ফোলেট ও বিটা ক্যারোটিন, যা মস্তিষ্ক সুস্থ রাখতে সাহায্য করে। মস্তিষ্ক যত কুল থাকবে ততই স্মৃতিশক্তি খুব ভালো থাকবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে ঘি খাওয়ানোর অভ্যাস অবশ্যই করবেন। দেশি ঘি অবশ্যই খাওয়াবেন। প্রতিদিন 1 চামচ দেশি ঘি খাওয়ালে স্মৃতিশক্তি কিন্তু প্রখর হয়। বাচ্চাদেরকে কিন্তু অ্যাভোকাডো খাওয়াতে পারেন। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই অ্যাভোকাডো। এতে আনস্যাচুরেটেড ফ্যাট থাকার ফলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়। এতে থাকা ওলিক অ্যাসিড মাইলিনকে নিরাপত্তা প্রদান করে, কারণ মাইলিনের সাহায্যে মস্তিষ্ক 200 মাইল প্রতি ঘন্টা বেগে সূচনা পৌঁছে দিতে পারে। এই ফলের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স থাকে, যা বাচ্চাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি কম হতে দেয়। বাচ্চাদেরকে কিন্তু চিয়া বীজ খাওয়াতে পারেন। চিয়া বীজে মস্তিষ্কের জন্য খুবই উপকারী, কারণ এই বীজে উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রাতে 1 চামচ চিয়া বীজ জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা বাচ্চাদের খাওয়ান, দেখবেন স্মৃতিশক্তি খুব প্রখর হবে। বাচ্চাদেরকে ওটস খাওয়াতে পারেন। মস্তিষ্কের জন্য কিন্তু ওটস খুবই উপকারী। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাছাড়া এতে থাকা ফাইবার শিশুর শরীরে শক্তি যোগায়। বাচ্চাদেরকে কিন্তু মাছ খাওয়াতে পারেন। মাছে কিন্তু মস্তিষ্ক গঠনের গুরুত্বপূর্ণ উপাদান আছে, কারণ মাছে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। বাচ্চাদের কিন্তু কলা খাওয়াতে পারেন। প্রতিদিন একটি করে কলা অবশ্যই খাওয়াতে পারেন, কারণ কলায় থাকে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা শর্করা, যা বাচ্চাকে শারীরিক ক্ষমতা বৃদ্ধি করে, শক্তিশালী করে। এর ফলে মনোযোগও বৃদ্ধি হবে এবং স্মৃতিশক্তিও প্রখর হবে।
বাচ্চাদের কিন্তু ডার্ক চকলেট খাওয়াতে পারেন, কারণ ডার্ক চকলেটে 75% কোকো, যা শিশুর মেধা ও বুদ্ধির বিকাশের জন্য খুব উপকারী। ডার্ক চকলেট মস্তিষ্কে নিউরন তৈরি করে, যা বাচ্চাকে নতুন বিষয় মনে রাখতে সাহায্য করে। এটি শিশুর পড়াশোনার মনোযোগ বাড়ায় এবং মস্তিষ্ক সতেজ রাখতে সাহায্য করে। ইউনিসেফের তরফ থেকে 3 থেকে 5 বছরের শিশুদের খাবারের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার ঘোষণা করা হয়, কারণ এই সময়ের মধ্যে তাদের মন ও স্মৃতিশক্তির বিকাশ হয়। শিশুদের পড়াশোনা ও ভবিষ্যৎ জীবনের উন্নতির জন্য স্মৃতিশক্তির বিকাশ খুব দরকার, তাই ছোট থেকে তাদের খাবারের দিকে খুব নজর দেওয়া দরকার। এতগুলো খাবারের মধ্যে আশা করি যে কোনো 2-3টি খাবার প্রতিদিন আপনার বাচ্চার খাদ্য তালিকায় রাখতেই পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থভাবে বাঁচুন, সাবধানে থাকুন।